সেই সুরাটের ভেল। তো দেখো এখানে লেখা আছে, দেখো আই লাভ সুরাট। আবার সুরাটের নাম করলে হবে না। তো দেখো এখানে লেখা আছে, দেখো আই লাভ সুরাট। সুরাটের সুরাট जा मैं जल्दी छुप जाऊं मियाओ मियाओ बिल्ली बोली मियाओ मैं आऊं चूहा बोला ठहर जा मैं पहले छुप जाऊं। वेलकम टू टॉक झल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম মিয়াও মিয়াও, এটা কার জন্য করলাম বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বিড়াল যে কিনা জামাই হয়ে যায়, আবার জামাই থেকে হঠাৎ করে বিড়াল হয়ে যায়, তার জন্যই। তার নিজস্ব কোনো কিছু নেই, তো তার নিজের মানে কি বলবো অস্তিত্বটুকু নেই। তাকে যখন যা খুশি ঝুলির থেকে বার করে বিড়াল, বিড়ালকে রুমাল, রুমালকে বিড়াল, বিড়াল থেকে জামাই, সমস্ত কিছু করা যায়। সেই হতভাগা কারুর না কারুর গর্ভ থেকে তো সে জন্মগ্রহণ করেছে, কারুর না কারুর ঘরের তো সন্তান, কারুর তো ঘরের কারুর বংশের প্রদীপ, তাই না? সেই সেই মেরুদণ্ডহীন একটা অদৃশ্য অতৃপ্ত আত্মা, যার শরীর বলে কিছুই নেই, যার শরীর থাকতে হলে মেরুদণ্ড লাগে, সেসব মেরুদণ্ডই যার নেই, তারা শরীর কি? সেই ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, তাকে আজকে ডেডিকেট করলাম। যে হায় রে, ছি 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 ছি, কাকার ছেলে তোর কি অবস্থা বলতো? যখন খুশি তোকে সম্মান জানাচ্ছে জামাই বলে, আবার পর মুহূর্তেই তোকে বিড়ালও বানিয়ে দিচ্ছে, কি অবস্থা! কিন্তু যতই চেষ্টা করুক, যাই চেষ্টা করুক, জামাইকে বিড়াল, বিড়ালকে জামাই বানাক, কিন্তু আমাদেরকে টিয়া বানাতে পারবে না, পারবে না, কোনো দিনও বানাতে পারবে না। তো যাই হোক, বুঝতেই পারছেন যে এখন ভিডিও কি নিয়ে হচ্ছে, অবশ্যই টিনের ভিডিও। তো টিনের আজকে ভিডিওর মধ্যেই এমন একটা বিষয় যেটা কিনা কন্ট্রোভার্সিয়াল। এদিকে ওর যারা ভালোবাসার মানুষরা তারা ভেজে পচে মরে যাচ্ছে বলে বলে যে আমাগো টিন কোনো কন্ট্রোভার্সি করে না, যেদিন দিয়ে ফেলে সেদিন বলে ওই তো খেতে দিয়েছে। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের খেতে দিয়েছে। আরে ভাই, ওর খাওয়া জুটছে না, কি অবস্থা! অবশ্যই ভিডিওর মধ্যে বলবো, বুঝতে পারবেন। যারা বোঝার তারা ঠিক বোঝেন, তো সেটাকে আবার সুন্দর করে ধামা চাপাও দেয়। তো যাই হোক, এই ধামায় এখন এত ফুটো হয়ে গেছে, ইতনে छेद है इस धामे में, इतने छेद है कि पता ही नहीं चलता है क्या लुकाए और क्या ढुकाए और क्या दिखाए। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওর মধ্যে শুরু হলো কি দিয়ে? তো এখন সকাল সকাল বাপি যাবে হচ্ছে গিয়ে অফিস। তো তার মধ্যে অফিসের আগের দিন ওর বাবা বলেছিল যে কি ডিউটি দেবে কোনো ঠিক নেই, জানি না। তো যেহেতু মোটামুটি কাজ হবে কি হবে না তার একটা ঠিক নেই, তাই জন্য বেশ রান্না বান্নার কিন্তু তরিজুট এখন হচ্ছে। তো টিনের ভিডিওর মধ্যে যে টাইটেলটা, সেই টাইটেলের মধ্যেই লিখেছে যে শুনছি অনেকে বলছে আমার বাবার নাকি চাকরি চলে গেছে, আমার বাবার চাকরি চলে গেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি উত্তর দেবো। তো সেটা নিয়ে ফার্স্টেই মানে যখন বলতে বসলো তখন মুখটা যেভাবে বানালো, তোর কিছু মানুষ বলছে ছাড়ো তো আমার বাবার নাকি চাকরি চলে গেছে। ভালো কথা, বলছি বাবার চ্যানেল থেকে 200টার ওপর ভিডিও চলে গেছে, সেইটা কেন চলে গেছে সেটা নিয়ে তো কিছু বললো না, সেটা নিয়ে কিচ্ছু মুখ তো খুললো না। তো বাবার চাকরি চলে যাক আর না যাক, একটা জিনিস আমরা সবাই জানি যে সরকারি চাকরি সেটা চলে যাওয়াটা একটু টাফ বিষয়, যায় না যে এরকম কোনো ব্যাপার না। অনেক মানুষ আছে যাদের একদম মানে বরখাস্ত করে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও সরকারি চাকরি একটা এমন চাকরি সেটা চট করে চলে যায় না, সব কিছু দেখে শুনে তারপরেই করতে হয়। কারণ এটা কোনো কর্পোরেট জব নয়, বা কোনো প্রাইভেট জব নয় যে এটা আমার ইচ্ছায় চলছে, আমি কোম্পানি চালাচ্ছি, আমি মনে করছি একে আমি চাকরিতে রাখবো না বলে বার করে দেবো, এটা তারা করতে পারে। কিন্তু সরকারি যারা চাকরি করে, এটা সরকারের ব্যাপার, তো এটা অনেকের মিলিত ব্যাপার, তো তা চট করে যায় না। হ্যাঁ, শাস্তি প্রচুর হয়, প্রমোশন থেকে ডিমোশন হয়, যেটা কিনা হয়েছে। তাও কি
মাঝখানে কিন্তু যেখানে ওনার চাকরি সেখানে ওনাকে মানে ছিল না, ওনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা টিনের ভিডিও দেখেই বুঝতে পেরেছি। যেদিন বলেছিল, যে সময়টা বলছিল যে বাপি এখন স্টেশনে গাড়ি রেখে মানে বাইক রেখে তারপর উনি ট্রেনে করে যাবে কাজের ক্ষেত্রে, সেখানেই বুঝতে পারলাম যে ওনার ডিমোশন হয়েছে, ওনার ট্রান্সফার হয়েছে। ওনাকে এমনকি কিছুদিন বসিয়েও দেওয়া মানে সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল। সেটা চাপে পড়ে হোক, কোনো অন্য কারণে হোক, যে কোনো কারণে করতে হয়েছে বাধ্য। তো এমনিতেই শুনেছিলেন টিন বলেছিল যে ওদের ওখানকার যিনি এসপি মানে যিনি অনেক হায়ার লেভেলে আছে, সেও নাকি টিনের বাপিকে খুব বুঝে চলে, মানে হেভি বুঝে চলে, ওনার এমন নাকি ক্ষমতা। তো যাই হোক, সেই ক্ষমতা খাটিয়ে উনি ওনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু রাখতে পারেনি। সবকটা ভিডিও গেল কোথায়? 223টা ভিডিওর মধ্যে মাত্র 23টা ভিডিও ছিল যখন থেকে আবার ফ্রেশ স্টার্ট করেছে। কি বললো কিন্তু যে বাবার ওই যে শরীর খারাপ, ওই তো যখন জ্বর হয়েছিল জ্বরের জন্য। এরকম প্রত্যেকটা মানুষের জ্বর রয়েছে। ওর মায়েরও তো জ্বর আসলো, কই ওর মায়ের চ্যানেল থেকে তো একটাও ভিডিও কম হলো না। জ্বরের জন্যই তো মানে এমন একটা ভাব করছে যে জ্বরের জন্য নতুন করে শুরু করেছে। তো নতুন করে শুরু করার জন্য তো ভিডিও কই ওর মাকে প্রাইভেট করতে হলো না? ওর মায়ের তো যে কটা ভিডিও ছিল সে কটাই রয়েছে। তাহলে জ্বরের জন্য মানুষকে ভিডিও প্রাইভেট করতে হয় না, কিসের জন্য করতে হয় সেটা আমরা সবাই জানি। যতই ও মুখ চোখ বেঁকিয়ে করে বোঝানোর চেষ্টা করুক, ওর যারা দর্শক তারাও ভালো করে জানে। কিন্তু এখন এটা একটু এলিমেন্ট দিচ্ছে যাতে লোকে কথা বলে, কারণ জানে, ও ভালো করে জানে ওকে নিয়ে কথা না বললে কেউ আর ওকে দেখতে আসবে না। আর দেখতে আসার মতো আছেটা কি, কন্টেন্টটা কি আছে? তো যাই হোক, এখন একটু তাও চেষ্টা করছে, কিসের জন্য? ওই প্রমোশনাল ভিডিওগুলোর জন্য। যে একটু খাটতে হচ্ছে। তো যাই হোক, বললো রান্নাবান্না প্রচুর হবে। তো ওর বাপির ভিডিও থেকেও দেখলাম যে সকালবেলা চা করেছে। তো একটা বিষয় নিয়ে একটুখানি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে ওর আগের দিনের যে ভিডিও, ওর আগের দিনে যে ভিডিওটা যেটা কিনা ওর ওই লুকিং লন্ডন টকিং টোকিও দিদির বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে গেছিল। তো আমার মন বলছে, ওটার জন্য আমাকে কমেন্ট করেছে, মনে হয় জয়শ্রী কমেন্ট করেছে, কে আমি না অ্যাকচুয়ালি নাম ভুলে যাই, তো তাই নামটা বলতে এই জন্যই আমি দ্বিধাবোধ করি, কারণ তোমরা কিছু মনে করো না যদি আমি নাম ভুল বলে থাকি। যে কমেন্ট করেছো সে কিন্তু আমাকে বলে দেবে একবার। তো বলেছে যে তার এক আত্মীয়র বাড়িতে গৃহপ্রবেশ হবে বলে ও খুবই রিসেন্টলি পঞ্জিকা দেখেছে। তো সেখানে পঞ্জিকা দেখে ঠাকুরমশাই বলেছে যে গত সপ্তাহেই এই গৃহপ্রবেশের জন্য এই বছরের শেষ দিন ছিল। তো কার্তিক মাস পড়ে গেছে জানেন, এমনিতেই কার্তিক মাস মল মাস, তো সেই মাসে কিন্তু এই গৃহপ্রবেশ বা অন্য অনেক শুভ কাজই কিন্তু অনেকে করে না। তো আবার বলছে যে বৈশাখ মাসে গিয়ে আবার গৃহপ্রবেশের জন্য ভালো দিন রয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই যার বাড়িতে গেছিল ওরা হয়তো প্রপার গৃহপ্রবেশ করেনি। তো হয় এটা পুরনো, 1 সপ্তাহ পুরনোর ভিডিও, সেটাও এখন দিচ্ছে। দেখো সেটা হতেই পারে, সবাইকে বলছি সেটা হতে পারে, কিন্তু আমার মন বলছে যে যদি আমার ইনটিউশন পাওয়ারে বিশ্বাস করো, আমার মন বলছে না। কারণ ওখানে এতগুলো মানুষ ছিল, এতগুলো মানুষের সামনে ও মিথ্যেবাদী, মানে যেটা আমরা ওকে বলে থাকি যে বাসি ভিডিও দেয়, একটা সময় নিজে সেটাকে স্বীকারও করে নিয়েছিল। ও এতগুলো লোকের সামনে মিথ্যাবাদী সাজবে না, আর ওদের বাড়িতে যে পুজোটা, আমার তো মনে হলো ওটার মধ্যে শুধুমাত্র জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছে, জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করে ওটা একটা পুজো দিয়ে, অনেকে কিন্তু সত্যনারায়ণ পুজো দিয়েও জাস্ট বাড়িতে থাকা শুরু করে দেয়। গৃহপ্রবেশের যে প্রপার পুজো আমার মনে হয় এটা সেটা নয়। ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছে, ঠাকুরের বাড়ির যে কটা ঠাকুর সেগুলো প্রতিষ্ঠা করে দেবে, একটা হয়তো সত্যনারায়ণ পুজো তার যে চিনি দেওয়া হয় ওরকম হয়তো করে পুজোটা করে ওরা বসবাস করা শুরু করবে, এটা আমার ধারণা। বাকি আমার মনে হয় না এতগুলো মানুষ যাদের সাথে ওর আবার নতুন করে যোগাযোগ হয়েছে বলছে, তো এখন ইনস্টাগ্রাম সব জায়গাতে সেই ছবি দিয়ে বোঝাচ্ছে যে ওকে কত মানে মানুষ ভালোবাসে, যারা কিনা আসলে সবাই ওর সামনে একটুখানি মুখ দেখাতে চায়, ওর পাশে দাঁড়ালে একটু লোকে মুখ দেখবে, নেগেটিভ হলেও পাবলিসিটি পাবে, সেই তাদেরকে পাশে দাঁড় করিয়ে নিজেকে কি ভাবছে, একেবারে বিশাল কিছু দারুণ অ্যাচিভমেন্ট। তো যাই হোক, লাইফ টাইম অ্যাচিভমেন্ট নিয়ে এসছে। তো আমার মন বলছে এটা টাটকাই, এটা ওই পুরনো ভিডিও নয়। তো আর এই গৃহপ্রবেশের বিষয়টাও আমি যেটা আমার মন বললো সেটা আমি বললাম, কারণ যখন পুজো হচ্ছিল এমন কোনো
মানে দেখিনি। গৃহপ্রবেশের পুজোর একটা আলাদাই হয়, হাতে সেই মাথায় কি যেন বলে ধামা টামা নিয়ে, ওরকম কোনো সিন কি দেখলাম আমি কিন্তু খেয়াল করতে পারছি না। তো যাই হোক, যেটাই হোক আমাকে ধরিয়ে দিও, যদি হতেই পারে, যদি পুরনো 1 সপ্তাহ হয়তো বলেছে, এটাও বলতে পারে যাদের সাথে আর কি দেখা হচ্ছে তাদের হয়তো বলতে পারে যে এই ভিডিওটা কিন্তু এখন আমি দেবো না, 1 সপ্তাহ পরে দেবো, কারণ আমার এর মাঝখানে অনেক ভিডিও করার আছে, আমার অনেক প্রমোশন আছে, তো সেগুলো ছাড়তে হবে, তো এটা গট আপ করেও আসতে পারে। তাদেরকে হয়তো আগের থেকে বলে রেখেছে যে এই দিন তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওটা, দেখো, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ধারণা, দুরকমভাবেই বলে রাখলাম, পসিবিলিটিসের কথা বলছি। শিওর যখন হয়ে যায় তখন শিওরই বলি, যেমন আমার মনে হচ্ছিল, বলেছিলাম 100% শিওর ওই লুকিং ব্লগ লন্ডন টকিং টোকিওর বাড়িতেই যাবে, মিলে গেল। তো সব কিছু মেলে এরকম ব্যাপার না, আবার কিন্তু বেশিরভাগ আমার ক্ষেত্রে 99% মিলে যায়। তো যাই হোক, এই দালাল সেদিন বলছিল যে ওর তো চোখে চশমা এখনো পড়েনি, সেই জন্য ও লুঙ্গিকে লুঙ্গি দেখতে পায়, গামছাকে গামছা দেখতে পায়, গামছাকে লুঙ্গি, লুঙ্গিকে গামছাও দেখতে পায় না, তাই নাকি? সত্যি? সেই জন্যই তো মানে এর আগে তার মানে মানুষের জানি যত বয়স বাড়ে তত চশমার পাওয়ার আর কি নিতে লাগে, চশমার চোখের আর কি পাওয়ার কমতে থাকে। তো এর থেকে অনেক আগে যখন ও ভিডিওগুলো বানাতো সেক্ষেত্রে কেউ দেখতে পেতো না, ও কি করে দেখতে পেতো যে যৌবনের এডিটিং হচ্ছে, চাদর টান টান করে পাতা আছে, তারপর হচ্ছে গিয়ে নেতা মন্ত্রীদের সাথে গিয়ে চামড়ার ব্যবসা করছে, এগুলো কি করে দেখতো, এগুলো কি করে দেখতে পেতো? সেই সময় কি চোখে নেবা হয়ে গেছিল? হ্যাঁ, তো এত কিছু যখন দেখলো, তো ওর বাপি যে জামাইকে খেতে ডাকো সেটা বলছে, সেটা দেখতে পাচ্ছে না, সেটাও দেখতে পেলো না। টিনের ভিডিওর মধ্যে ওর বাপির নয় ভিডিও না দেখতে পারে, কিন্তু টিনের ভিডিও তো দেখে, সেখানে টিনের ভিডিওর মধ্যে যেদিন বলছে যে কাল সকালে আমাদের বেরোতে হবে, সেদিন তখন পাশ থেকে একটা পুরুষের গলা, যেখানে কিনা তার আগের সিনেই দেখালো যে দরজায় তালা চাবি দিচ্ছি, বাপি তো বাড়িতে নেই, দাদা বৌদি নেই, আমি আর মা একা, সেখানে একজন পুরুষের গলা চাপা স্বরে বলছে, কথা শোনা গেল, একটা কথা জাস্ট বললো। তো সেটা ওর চোখে পড়ে না, মানে ওর চোখ ঠিক আছে, কান গেছে, তাই না? কানটা গেছে, তাই জন্য কানে শুনতে পায় না, নাকি কানে অন্য কিছু গুজে রাখে? তো যাই হোক, দেখলাম হচ্ছে গিয়ে উফ কি কাজ করছে এখন। দেখুন ওদের এখন ব্লগটা দেখবেন, কি হ্যাপি না, কি সুন্দর সুখী পরিবার, মা বাবা আর তার সন্তান, একদম কচি ছোট্ট বাচ্চা সন্তান হয়েছে। সেই বাচ্চার সন্তানটা কিন্তু অনেক কষ্ট করে, মাতার কি কষ্ট হয় গো দান্দা ঘষতে, কিন্তু ওই রোগা পাতলা মেয়েটি, মানে এই যে ধানি লঙ্কা, সে যে দিন রাত কষ্ট করছিল, তখন কিন্তু এদের কারোর চোখে পড়েনি। এখন কি হ্যাপি ব্যাপারটা নয়, ভীষণ হ্যাপি মা বাবার মেয়ে, তাদের সুন্দর সুখী সংসার। আরেকজনও আছে, অবশ্যই আছে, যাকে কিনা ওর বাপি বলে জামাইকে ডাকবে না, তো জামাই কিন্তু রয়েছে। কিন্তু যখনই এই বৌদি চলে আসবে, লাইফা চলে আসবে, তখনই দেখবেন ওদের বন্ডিংয়ের কি অবস্থা হয়। তো এখন কি সুন্দর ভালো লাগছে না? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। তো বুঝতে পারছি বৌদি মনে হচ্ছে একটুখানি চক্ষুশূল হচ্ছে, আর তার পিছনে কারণটাও বুঝতে পারি। বৌদি এরকমভাবে হাঁ করে তাকিয়ে থাকে, যে আর কি বাসের মধ্যে বলেছিল ওকে নাচাও, ওই যে ওরকম করে ওকে দেখাচ্ছিল। তো আমার মনে হয় বৌদির সামনে থাকলে অমনি টিন নিজের ওই চেহারা নিয়ে একটু ইনসিকিউরিটিতে ভোগে, কারণ টিন সামনে বসে আছে, টিনকে ছাপিয়ে ওই ফোকলা ওকে দেখাচ্ছে যে ওকে নাচাও, ওর নাচটা দেখতে চাই। এই যে কুমড়োটা আছে আমার সামনে, তার নাচ তো জানি, সেই কুমড়োটাকে তো টিন নিজেই বলেছে নিজেকে মিষ্টি কুমড়ো, সেই মিষ্টি কুমড়ো কিরকম গড়িয়ে নাচে, ওকে তো নাচিয়ে আমি ইনকাম করব, কিন্তু ওর নাচটা আমি উপভোগ করব। এটা তো এখন ক্যামেরা বন্দি হচ্ছে না, এটা তো আর বিক্রি হবে না, ওর নাচটা আমি উপভোগ করব। ওকে নাচাও, ওকে নাচাও, ওকে নাচাও, ওকে নাচাও। তো আমার মনে হয় বৌদি আসলেই তখনই একটু ইনসিকিউরিটিতে ভোগে, আর তখন আদো ব্যাপারটা এতটা দিতে পারে না। এখন হচ্ছে ও পরিবারের থাকতে ছোট, তাই জন্য ছোট, কিন্তু বৌদির সামনে আদো করতে একটু মনে হয় কষ্ট হয়, তাই না? এখন খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না বিশাল আয়োজন, কি না গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল, তারপর হচ্ছে গিয়ে আমুদি মাছের চচ্চড়ি, আবার বাঁধাকপি তরকারি, তো ঘন্ট। তো যাই হোক, সেই বাঁধাকপি ঘষতে অশুভ শক্তি এমন ঘষেছে যে ঘষা খেয়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে এক প্রকার হলো বিস্তর নাকামি, বলছে ঘষছি তো এমন ঘষেছি যে ঘষা লেগে গেছে। তো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে
যে রান্নার তো সব ব্যবস্থা হয়ে গেল, তার মধ্যে ওর বাবা বললো যে ডিউটি চলে এসছে, মানে ডিউটি করতে হবে, আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। তো হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো এখন এরকম হুটপাতি ওনাকে কাজ দেওয়া হচ্ছে, এটাই ওনার কাজ, ওনাকে সবসময় তৈরি থাকতে হবে, বুঝতে পারছেন? এটাও কিন্তু এক প্রকার শাস্তি, যে মানে যখন দেখছে যে আর কাউকে পাচ্ছি না তখন এনাকে মানে বাধ্যবাধকতায় ডাকছে। তো এটাও তো একটা অপমানজনক পোস্টিং, এই পোস্টিংটার নাম হচ্ছে অপমানজনক পোস্টিং। সেটা টিন বললো যে কীরকম অবস্থা দেখো, এখন আগে যেতে হবে বসিরহাট, সেখান থেকে জানতে হবে, তারপর টাকিতে ওনার ডিউটি পড়েছে। আগেই যদি টাকিতে বলতো তাহলে বাবা বাড়ির থেকেই খেয়ে দে একেবারে চলে যেতে পারতো। তো খাওয়া দাওয়া দিয়ে মনে পড়লো ওর বাপিকে যেটাতে খাবার দিয়েছে, ভাই সাব ওনার মানে ব্লগে দেখলাম যখন খুলে খাচ্ছে বলছে গাড়ির মধ্যেই বসে খেয়ে নিচ্ছি, গাড়ির মধ্যেই বসে খেয়ে নিচ্ছি। তো শুধু পাতের মধ্যেই ওনার ক্যামেরাটা দেখিয়েছে। তো ভালো, আমি এই কথাটা বলেছিলাম যে বাদবাকি দেখানোর কি আছে, যেটা খাচ্ছেন ডাইরেক্ট পাতটা দেখান। তাহলে ওই রকম মানে এই খাবারের কৌটোটাতে একটা মানুষকে খেতে দিতে এদের মন আসে কি করে? এই মা মেয়েরা কীরকম গিদর নোংরা টাইপের। একটা নীল রঙের বাটি দিয়েছে, আমি সত্যি বলছি, আমি ভাবছি কি উনি দেখাচ্ছেন যে এটা হয়তো উনি মেখেছেন কুকুরকে খেতে দেবে, যে আমার খাওয়া হয়ে গেছে কুকুরকে খেতে দেবো। দেখবেন অনেকেরই কিন্তু এখন ওই বাড়িতে এরকম নীল লাল 10 টাকা করে কৌটো পাওয়া যায়, সেগুলো ওরা সব রাখে কুকুরকে খেতে দেয়। আমি হয়তো ভাবছি উনি সেটা দেখাবেন। ও মা বলছে আমি এটা খাবো। আমি ওই কৌটোটা দেখে ভাবছি যে এই কৌটোটা দিয়েছে কি করে একটা মানুষকে, তাতে খাবার দিয়েছে কি করে, এরা কীরকম নোংরা। তো যাই হোক, সেটাতে উনি খেলেন। তো সেক্ষেত্রেই দেখলাম যে টাকিতে ওনার ডিউটি পড়েছে। তো ওনাকে ডিউটি এখন ওরকমভাবে যেখানে খুব দরকার নেই, মানে না হলেই চলবে না, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, তখনই ওনাকে ডাকা হবে। তো যাই হোক, দেখলাম যে রান্নার ক্ষেত্রে এবার বলি, তো তাড়াতাড়ি এতগুলো আইটেম করবে ঠিক করা হয়েছে। তো তার মধ্যে মানে হচ্ছি তো হবে, করছি তো করবো। তো সকালে ওরা ব্রেকফাস্টও অনেক কিছু খেয়েছে। তো 3টে ডিম, সেটাকে আবার দুভাগ করে করেছে। বললো টিন আবার বলে দিল, বললো 3টে ডিম আমাদের এমন একটা ভাব যে 3 জনের জন্য। বললো না না না, এটা মাঝখান থেকে ভাগ করেছি, 3টে ডিম এটা এবার সবাই, মা ওর মা একা খায় একটা গোটা ডিম, বলেছে রোজ একটা করে দিতে, আর বাদ বাকিটা বুঝে নিন কে খাবে। তো একটা টিনের বাপি হয়তো বা হাফ টিনের বাপি, বাদ বাকিটা এরা সবাই মিলে ঝুলে খাবে, যেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে এবার দেখলাম রান্না হচ্ছে তো হবে। ওর মা নিজের ব্লগের মধ্যে বলল যে যা যা রান্না হবে, তার মধ্যে এমনভাবে আমুদি মাছটা বললো, তাতে পুরো বোঝা গেল যে ওই মাছটা কিন্তু উনি রান্না করবেন না, বা উনি অতটা সেটা নিয়ে অত জানেনও না। তো আমার যেটা ধারণা, হয়তো এই যে বিড়াল জামাই, সেই হয়তো এই আমুদি মাছটা রান্না করেছে, হতে পারে, কারণ সে তো রান্নার কাজই করতো। টিনের বাপিও কিন্তু রান্না করতে পারে, কিন্তু ওর বাপি করেনি, সেটা বোঝা গেল। তো খুব ভালো হয়েছে, চচ্চড়িটা খুব ভালো হয়েছে। তো ওর মা এমনভাবে আমুদি মাছের নামটা নিল, তাতে আমার মনে হলো যে উনি মাছটা রান্না করেনি, আর উনি এই যে আইটেমটা সম্পর্কে অতটা বাকি ভালো নয়। আর এমনিতেও ওর মায়ের মুখে আমরা শুনেছিলাম যে আমাদের বাড়িতে এখন অনেক রাঁধুনি, প্রত্যেকেই প্রায় রাঁধুনি। তো ঠিক কথা, দেখুন ওদের বাড়িতে টিনের মা রান্না করতে পারে, টিনের বাপি রান্না করতে পারে, টিন কাম চালাতে পারে, টিনের দাদা ভাইও কিন্তু টুকটাক রান্না করতে পারে, বৌদি ভালো রান্না করে মোটামুটি, আর রইল গিয়ে ফোকলাও কিন্তু জানি আমরা রান্নার কাজে ঢুকেছিল। এবার রান্না কতটা কি করতে পারে হয়তো শিখেছে। আজকে টিনের ভিডিওর মধ্যে দেখলাম যে রেসিপি দেখছে, অতনু রান্নাঘর দেখছে। তো বুঝতে পারছি যে অন্য কোনো একটা ভালো আইটেম হয়তো করার চেষ্টা করছে, যে এটা করবে। টিন কিন্তু দেখছে না। তো যাই হোক, কি ওই দই কাতলাটা কি ওই মানে কারুর রেসিপি দেখে ওরকম করেছিল, নাকি এবার কারুর রেসিপি দেখে ভালোভাবে প্রপারলি দই কাতলা করার তৈয়ারি করছে, কি জানি। যাই হোক, দেখছিল অতনুর রান্নাঘর, গলাটা যেহেতু চেনা পরিচিত বুঝতেই পারলাম। তো ও দেখলাম যে একটা জায়গায় সেট আপ করছে, কি না এতগুলো প্রমোশনাল ভিডিও। বাবা দেখছি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছে, ওকে একটু মাঝে মাঝে চার্জ দিতে হয়। যতই হোক, মানে ও যতই খাটাখাটনি করুক, তারপর কিন্তু ঘরের মধ্যে যদি গিয়ে রুমের মধ্যে নিয়ে গিয়ে একটু চার্জ দেওয়া হয়, মানে শোয়াটা ওর কাছে শোয়াটা খুব ইম্পর্টেন্ট। জানেন ওর বাপিই বলেছে যে ওর একটু চাহিদা, তোর একটু শোয়ার চাহিদা রয়েছে। তো সেই চাহিদাটা যখন পূরণ হয়, তখন খুব সুন্দর ফ্রেশ মাইন্ডে উঠেই এক কাপ চা কফি খেয়েই আবার
বসে যায় রাত 1টা অবধি 2টো অবধি শ্যুটগুলো করেছে বললো। তো যাই হোক রাত 11টার সময় সে সময় চা মুড়ি সব খেলো, আবার কফি মুড়ি মাখিয়ে। তো সেখানে সুরাট বলছে যে সুরাটের কথা তো বলা যাবে না বলে নিজেই হাসছে। টিনকে দেখুন যে রাত জেগে জেগে হলেও এখন ওকে কাজ করতে হচ্ছে, আর সেটাও হাসি মুখে করছে। কেন? কারণ এটার বিনিময়ে ও সেই জিনিসটা পাবে যেই জিনিসটা ও সন্দীপের ওখানে পেত না। যেই জিনিসটা ও সন্দীপের ওখানে পেত না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই যে সন্দীপকে নিয়ে এত কথা, টিনের এত কথা, এত অপবাদ, তো তার মধ্যে বলেছিল কি ওকে নাকি ফোঁটা দিতে যেতে দিত না। তো ছবি দেখুন, ফোঁটা কিন্তু দিতে দিত। তারপর হচ্ছে গিয়ে রাখি পরাতে যেতে দিত না, রাখি পরাতেও ও কিন্তু যেত। এবার ও কেন যায়নি সেটা তো ওর প্রবলেম, কিন্তু সন্দীপরা যেতে দিত না এই কথাটা একদম ভুল, একেবারে ভুল ধারণা। যেমন কি না এই যে সন্দীপের ওপরে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছিল কি না, সন্দীপ দিতে পারে না, সুখ দিতে পারে না, শারীরিক সুখ দিতে পারে না। এদিকে সেই সন্দীপের ওপরেই এখন একটার পর একটা মহিলা সংক্রান্ত কি দিচ্ছে না, এক একটা অ্যালিগেশন দিচ্ছে যে ওর এর সাথে সম্পর্ক, তার সাথে সম্পর্ক, মানে 108টা মনে গার্লফ্রেন্ড হয়ে গেছে, রোজ মনে একটা করে গার্লফ্রেন্ড এরা বানিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন তাহলে সন্দীপের সম্পর্কে যে কথাটা বলেছিল যে দিতে পারে না, তাহলে এটা একদম সম্পূর্ণ ভুল, একেবারে ভুল। কি অবস্থা টিনের এখন জেতার জন্য এত মরিয়া হয়েছে। যেই জিনিসটা দিয়ে, যেই অভিযোগটা করে ও বেরোলো, মানে বেরিয়ে আর কি যেই অভিযোগটা সবাইকে দিয়ে করালো যে ঠিক মিটছিল না, আশা মিটছিল না, শারীরিক সুখটা মিটছিল না, সেইটাকেই এখন হাতিয়ার করে ও সন্দীপকে ছোট করতে নেমেছে। তাহলে বুঝতে পারছেন এই সন্দীপের নাকি কিছুই হয় না, তাও ওর এতগুলো গার্লফ্রেন্ড হচ্ছে, এই মেয়ে তাই সেই মেয়ে, সব মেয়ের সাথে নাম জুড়ে যাচ্ছে, ইন্টু কুলু সব জুড়ে যাচ্ছে। এদিকে বলছে কি যে বউকে নাকি স্যাটিসফাই করতে পারতো না। তাহলে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি বিষয়টা কীরকম গোলমেলে। তো দেখুন, একটা জিনিস সত্যি কথা যে স্বামী স্ত্রী যখন একটা বাচ্চা হয়ে যায় তখন তাদের মধ্যে অবশ্যই বাচ্চাকে আগে প্রায়োরিটি দিতে হয়। সেখানে একজন সে নিজে শাশুড়িকে প্রায়োরিটি দেবে বলে, মহান লোকের সামনে সাজবো বলে ইচ্ছা করে এমনভাবে তাকে মাঝে নিয়ে এসছে, তারপরে সেটাকে ইস্যু বানিয়েছে। কেন? কারণ তারপরে সে ওই যার সাথে তার সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক ছিল, একটু মাঝখানে বিচ্ছিন্ন হয়েছিল, আবার যে যোগাযোগ হয়েছে, তাকে যেহেতু পুরোপুরি সময় দিতে পারে, সেই জন্য সন্দীপকে সময় দিতে না হয়, তাই জন্য সন্দীপের মাকে ঘরে রেখেছে। তো এটা তারই চাল ছিল, যাতে সন্দীপ ওর সাথে খুব বেশি ইন্টিমেট না হতে পারে। ওর মা যদি থাকে তাহলে আর কি করে ইন্টিমেট হবে সেই সময়টাও কাকে দেবে না, এই ফোকলাকে দেবে, ভিডিওর কী যেন বলে চ্যাটের মাধ্যমে, গল্পের মাধ্যমে, আরও তো কি আমরা সবই জানি, সেক্স চ্যাট, তাই না? তো যাই হোক, একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে কি কষ্ট করতে হচ্ছে। তো ভিডিওগুলো ও করছে, এডিটিং অবশ্যই কেউ একজন করে দেবে। তো এই যে সেট আপ করছিল যে এখানে আমি করব, এইটুকু দেখালো যে এখানে আমি করব, তারপরে আর বললো যে না এখানটায় হলো না। তো চিন্তা করে দেখুন যে আর কি একটা ভিডিও পোস্ট করছে, ওর তো ভিডিওতে কন্টেন্টই হয় না, ছোট ছোট ভিডিও হয়। তো ও ক্যামেরাটাকে দূরে সেট করে কোথায় ও এটাকে কিভাবে সাজাচ্ছে সেটাকে ক্যামেরা ফাস্ট করে দিয়ে টাইম ল্যাপসে নিয়ে সেটার মধ্যে ওই মিউজিক সাগরি কি বাহুমে, ওটার যে দেওয়া বাঁশির যে মিউজিকটা, সেটা দিয়ে ফুটেজ বাড়ানোর জন্য করতে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু ও তো ওটা শুধু আমাদের এরকম করে দেখালো, কাজটা তো ফোকলা করবে, সেট আপটা তো ফোকলা করে দেবে। সেই জন্যই ও আর সেটা নিজে হাতে যেহেতু করেনি, তাই জন্য ও দেখাতে পারলো না বলে এটা আমি অনুমান করছি। নাহলে যে কাজ করবে সে দেখাবে না কেন? ক্যামেরা ওখানে যে কী যেন বলে ট্রাইপড ওখানে। তো যাই হোক, এই বারবার করে কি বলবো, এত বোকা চালাক মাঝে মাঝে না হয়ে যায় মানুষ, যে খুব বেশি চালাকি করতে গেলেও মানুষ বোকা হয়ে যায়। বলছে যে রিং লাইটটা ওপরে আছে, রিং লাইটটা ওর মায়ের রিং লাইটটা ওপরে রয়েছে, কিন্তু এখানকার রিং লাইটটা ও বারবার করে আর কি উপর থেকে নিয়ে আসতে ইচ্ছা করছে না। এমনিতেই আমরা জানি যে ওর মায়ের রিং লাইটটার কোনো জোর নেই, ও নিজেই আগে বলে দিয়েছিল এই রিং লাইটটা দিয়েই ও কাজটা করবে, এই রিং লাইটটা দিয়েই কাজ করবে। যদি ওর অন্য রিং লাইট দরকার হতো, ঠিক মাকে আরেকবার উঠিয়ে নিয়ে আসতো, যতই মা বলুক পা ব্যথা করছে, ও বললে মা যেতে বাধ্য, কিন্তু ওর মায়ের রিং লাইট দিয়ে কাজ হয় না। কিন্তু এই কথাটা কেন বললো বলুন তো? যাতে বোঝানোর জন্য যে
আমি আর আমার মাই আছি, আর কেউ নেই, আমি আর আমার মা আছি, আর কেউ নেই। আমরা যদি এই ডায়লগটা দিই তাহলে বলবে ও আচ্ছা মা আর ওর ওপরে যেতে তাহলে পা ব্যথা হচ্ছে, তার মানে মনে হয় ওদের মধ্যে কেউ নেই, তাই না? মানে আমরা কিচ্ছু লেখা আছে নাকি বোঝানোর জন্য এই মানেটা ভিডিওর মধ্যে থেকে বার করব? তো আমি এটুকু জানি যে ভিডিওর মধ্যে থেকে এই মানেটাই বার করছি যে মায়ের যে রিং লাইটটা ওর দরকার নেই, মায়ের রিং লাইটটায় কাজ হয় না, ও ওই রিং লাইটটা দিয়েই কাজ করবে বলেই ওটাকে ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে সেট করেছে, ঠিক আছে? তুমি যেটা বোঝাবে সেটাই আমরা বুঝবো, ऐसे कैसे चलेगा। তো যাই হোক আরও বুঝিয়ে দেবো ভালো করে। তো ভিডিওর মধ্যে দেখলাম ওর বাপি এসছে অনেক রাত্রে। তো টিন এই এত শ্যুট করেছে, মাঝখানে ড্রেস চেঞ্জ করেছে অনেকগুলো করার ছিল, তো একবার বাপি দাদা বৌদির ঘরে গিয়ে করেছে, তার মাঝখানে রুটি। তো ওর বাপি যখন বাড়ি ঢুকলো তখনই প্রায় বললো 12টা বাজে, 11টা, হ্যাঁ 12টা প্রায় বাজে, খেতে খেতে 1টা। তারপরে ভিডিওটা শেষ করবে। তো যখন ওর বাপির ভিডিও শেষ হলো, টিনেরও ভিডিও যখন শেষ হলো, একটা জিনিস লক্ষ্য করলাম যে ওদের বাড়িতে, ওদের যে বারান্দায় ওর বাপি রাত্রে মনে যে গাড়িটা আর কি বাইকটা তুলে রাখে সেটা কিন্তু রাখেনি, বাইকটা তুলে রাখেনি। তো এটার পিছনে কারণটা কি? এটার পিছনে আমার যতদূর মনে হয় যে এইখানে এখন বাইকটা তোলা হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে বাইকটা অন্য জায়গায় তোলা হচ্ছে, সেখানে আরও একটা স্কুটি বা বাইক কিছু একটা রয়েছে। ওদের যে ওই যে সিঁড়ির তলার যে জায়গাটা, যেটা বাইরে দিয়েও অ্যাক্সেস করা যায়, একটা দেখবেন গেট আছে, ওই গেটটা দিয়ে ওদের সিঁড়ির তলাটা, কোনো একটা সিঁড়ির তলা বা ওই যে আরেকটা ইয়ে আছে না, একটা স্টোর রুম মতো দেখিয়েছিল না, তো সেটা মনে হয় অ্যাক্সেস করা যায়। তো আমার যত মনে হয় সিঁড়ির তলাটা, তো সেখানেই দুটো এখন পাশাপাশি বাইক ঢুকছে, সেই জন্য এই বারান্দায় মনে হচ্ছে বাইকটা নেই, না হলে ওর বাপি কিন্তু বাইকটা বারান্দাতে রাত্রে শোয়ার সময় তুলে দেয়। যাদের ওখানে যারা সন্ধেবেলায় তালা চাবি দিয়ে রাখছে, তার মানে সেখানে খুব চুরি চামারি হওয়ার ভয় আছে, তাই না? তারা সারা রাত একটা বাইক বাইরে রেখে দেবে? হতে পারে। ওদের ওই বর্ডার এরিয়া ধরে টেনে নিয়ে যাবে, সেগুলো ইঞ্জিন ভ্যানের মধ্যে, দেখবেন দুদিন পর ওর বাইকটা তার ইঞ্জিনটা খুলে একটা ইঞ্জিন ভ্যানের মধ্যে লাগিয়ে ডিটি করে ওদের পাশ থেকেই চলবে, ওরা দেখে বুঝতে পারবে না। তো কখনো এই জিনিসটা করবে না। ওই সব এরিয়ায় ভীষণ বাইক চুরি হয়, বাইক চুরি করবে সঙ্গে সঙ্গে খুলে শুধু ইঞ্জিনটা রাখবে আর একটা ভ্যানের সাথে জুড়ে দেবে। ওদের ওখানে ইঞ্জিন ভ্যানের কি প্রচণ্ড ডিমান্ড আপনারা জানেন। আর ওদের তো একটু এদিক থেকে ওদিক করলেই বর্ডার পার করে যে কত বাইক যায় জানেন না। তো সেক্ষেত্রে কোনো দিনও এই মানে ঠান্ডা পড়ছে এই সময় ওরা বাইক বাইরে রেখে দেবে? বাঙালকে হাইকোর্ট দেখানো। তো বাইক, তার সাথে একটা না দুটো হয়তো বাইক আছে, বাইক বা স্কুটি না, ও তো আবার ওর তো বুলেট আছে। তো ওই বুলেট যেখানে ঢোকে সেখানেই মনে হয় ওর বাপি বাইকটা ঢুকিয়ে রেখেছে। সেই জন্যই রাত 1টা বেজে যাচ্ছে, ভিডিও শেষ করছে কিন্তু বাইকটা দেখা যাচ্ছে না। আশা করি বোঝাতে পারলাম। তো এবার এই বিড়ালকে জামাই ডাকলে কি হবে? বিড়ালকে জামাই বললে কি হবে? তাতে কি যায় আসবে? ওখানে বিরিয়ানি খাওয়ার জন্য বিড়ালকে ডেকেছিল, ওর মা বলছে যে সুন্দরীর মেয়ে, তো সুন্দরীর মেয়ে কি করে ওর বাবার জামাই হবে? সুন্দরীও মেয়ে, সুন্দরীর বিড়ালটাও মেয়ে। ওর মায়ের ভিডিও থেকেই বোঝা গেছে, বললো যে সুন্দরী আর সুন্দরীর মেয়ে ওখানে ঘুমাচ্ছে সুন্দর করে। ওই চট পেতে দিয়েছি, চটটাকে রোদে দিয়েছিলাম, গরম হচ্ছে, মা মেয়ে দুজনে ঘুমাচ্ছে। পুরো বোঝা গেল যে ওটা হচ্ছে মেয়ে। তো মেয়ে কি করে ওর বাপির জামাই হবে? মানে ওর বাপির মেয়ে কি এখন সব কিছু চলে নাকি? বিড়াল ছাগল সব চলে তার, যে সবাই জামাই হয়ে যায়? কি অদ্ভুত না? তো যাই হোক, ওভার স্মার্টনেস যত দেখাবে ততই ধরা পড়বে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু শেষ করার আগে খতম করনে সে পহলে, ডিয়ার টিন অ্যান্ড টিম, খতম করনে সে পহলে সবচেয়ে বড় যে মিথ্যে কথা, সেটা কি নিয়ে? সেই ফেক নেলস। বলছে যে এই নেলসের ভালোবাসায় তোমরা যখন পড়ে যাবে না, তখন দেখবে তোমাদের আর অন্য কিছু মনেই হবে না। আমি ছোটোবেলা থেকে নখ ভালোবাসি, তখন কি ফেক ছিল? তখন যেটা ভালোবেসে উগিয়েছিলে সেটা নিজস্ব ছিল। তো যখন যে জিনিসটার মধ্যে সত্যতা থাকে না, সেটা ঢাকার জন্য ফেক জিনিসের দরকার পড়ে না, কোনো দিনও দরকার পড়ে না। তো সেক্ষেত্রে এখন তো বাচ্চা কাচ্চার ঝামেলা নেই, আরামসে ফেক নেলস কেন, নিজের নেলসই বড় করা যায়, যেটা কিনা ও করেওছে, হাতে পড়েওছে। যখন এক্সটেনশনটা
চলে গেল, ছুটে গেল, তাই না? তো যাই হোক, এই ফেক জিনিসটা ওকে বারবারই তার সাহায্য নিতে হচ্ছে এখন, কারণ ওর ভেতরে রন্ধ্রে রন্ধ্রে ও ভালোবেসে ফেলেছে। সেটাই বোঝানো যে এই মিথ্যেচারিতা, এই ফেক জিনিস, এই ঢপের চপ ভাজা আমার ভালো লাগে। সেই জন্য আমি চাইলে সত্যি দিয়ে কিন্তু সত্যি জিনিসটাকে সামনে রেখে ইনকামও করতে পারি, লোকের ভালোবাসাও পেতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমার ভালো লাগে না। কারণ আমি যার হাতটা ধরে বেরিয়েছি সেও আমার সাথে ফেক করেছে, তবে থেকেই আমারও ফেক জিনিসের ভালোবাসায় আমি পড়ে গেছি। এই যে ভালো আছি, নিজেকে নিজে বোঝানো, প্রতিটা মুহূর্তে নিজেকে বোঝানো যে আমি হ্যাঁ ভালো আছি, আমি ওখানের চেয়ে ভালো আছি, আমাকে ওখানে যারা ভালোবাসতো তার চেয়ে এখানে সবাই আমাকে বেশি ভালোবাসে, অনেক বেশি সম্মান করে, অনেক বেশি আমাকে চায়। কিন্তু ভেতরে ভেতরে ও জানে প্রত্যেকটা মানুষ ওর সাথে শুধুমাত্র স্বার্থের জন্য রয়েছে। যে মুহূর্তে টাকা পয়সা নেই, যার জন্য কিনা ও মরিয়া হয়ে এই যে ইনকামের জন্য রাত 2-2:30 অবধি, যে কিনা মানে এত যার ল্যাদ খেতে যার ভালো লাগতো না ক্যামেরা হাতে ধরতে, তাকেও বাবা সোনা করে বুঝিয়ে শুনিয়ে এই জিনিসগুলো করাচ্ছে। তো একটা কথা, এই যে আমি বললাম যে বাইকগুলো বাইরে কেন রয়েছে, বাইকগুলো বাইরে রয়েছে কারণ একসাথে দুটো বাইক এক জায়গায় ঢুকবে। তো আরও একটা বিষয় টিন যেটা বললো, সেটা বললেই আপনাদের কাছে একদম বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কত মিথ্যে কথা বলছে। তো বললো যে অনেক রাত্রে নাকি একটা এসছে, পার্সেল এসছে। তখন প্রায় কিন্তু 11টা প্রায় বাজতে যায়, 11:30। তখন কারোর বাড়িতে পার্সেল আসা সম্ভব? কি বললো যে সোনাই কাকা তো অ্যামাজনে কাজ করে, ওই কি নাকি কোন সামনে বসে, কম্পিউটারের সামনে বসে সে অন্যের বাড়িতে ডেলিভারি দেয়। তো আজ থেকে অনেক দিন আগেই আমি জানতাম যে সোনাই কি কাজ করে, আর এটা কোনো লুকোচাপার বিষয় নয়, কারণ ও নিজেও বলেছিল যে ও কলকাতায় এখন কাজ করছে। তো যার বাড়িতে এসছিল, এই দেখুন আমার কাছে একটা স্ক্রিনশট শেয়ার করছে, আজ থেকে আগস্ট মাসেই আমাকে একজন পাঠিয়েছিল, তার বাড়িতে ও এসছে ডেলিভারি করতে। তো ডেলিভারি যে করতে আসে, ডেলিভারি পার্টনারের ছবি, তার ফোন নাম্বার সহ আমাদের কাছে চলে আসে। বিশেষ করে যারা কোনো গেটেড সোসাইটিতে থাকে তাদের তো থাকবেই, তাদের সমস্তটা ডিটেল দিয়ে দেওয়া হবে, তারপর সে অ্যাপ্রুভ করবে, দেখে তারপর তাকে ঢুকতে দেওয়া হবে। তো আমাকে যিনি এই জিনিসটা পাঠিয়েছেন তার বাড়ি নিউ টাউনে, আর ভালো করে জানেন যে ও নিউ টাউন এরিয়াতেই কাজ করছে। শোনাই তো যাই কাজ করুক, খাটছে ভাই, কারোর কাছ থেকে চুরি চামারি করছে না, কারোর কাছে হাত পেতে ভিক্ষা করছে না, খেটে করছে। কিন্তু যেহেতু ওর সম্পর্কে একটা মিথ্যে কথা বললো, নিজের আর কি মিথ্যেচারিতা ঢাকতে, তাই জন্য আমি আজকে দেখাতে বাধ্য হলাম যে ও নিউ টাউন এরিয়ায় ডেলিভারি বয়ের কাজ করে। তো যে নিউ টাউন এরিয়ায় ডেলিভারি বয়ের কাজ করে তাকে কখনোই এই এরিয়ার ডেলিভারি কাজ দেওয়া হবে না, এটাই নিয়ম। প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় বাধা থাকে, এক একজনের এক একটা এরিয়া। তো ও যেই এরিয়ায় কাজ করে সেই এরিয়ার যে জিনিসপত্র আসবে সেগুলো ওকে ডেলিভারি দেওয়া হবে। আর এখানে যারা কাজ করে ওদের ওই এরিয়ায় যে পিনকোড আছে, সেই পিনকোডে যারা অ্যামাজনের ডেলিভারি বয় রয়েছে তারা গিয়ে দেবে ওকে, সেখানে গিয়ে আর কি ডেলিভারি করবে। তো এই বিষয়টা কি হয়েছে, এই বিষয়টা এটাই হয়েছে যে এই যে পার্সেলটা এসছে হয় গুনাবাড়িতে, আর নয় এই যে নতুন ফ্ল্যাট সেখানে। এখান থেকেই এই কবিতা চোর ফোকলা সে নিয়েছে ডেলিভারি। এমনিতেও জানেন যে সব অনলাইন যে কেনাকাটা সব কিন্তু এর আইডি দিয়েই হয়। ফ্লিপকার্টে দেখেছেন যে ও সেটার রিভিউ দিয়েছে, টিন যে চুড়িদারটা পরে রয়েছে সেটারও রিভিউ দিয়েছে টিনের ছবি সহ। এরকমও নয় যে একই জামা অন্য কেউ তো কিনতে পারে, তাই না? কিন্তু নয়, ও টিনের ওই জামাটা, যে জামাটা ও কিনেছে সেই জামাটা পরে যে ছবিটা সেটা সহ ফ্লিপকার্টে ও দিয়েছে তার রিভিউ। তো এটাও এই যে ফেক নেলসটা সেটাও ওরই অর্ডার করা, আর সেইটাই ও কালেক্ট করে তারপর ফিরেছে। সেই জন্য সেই সময়টা ও ছিল না, আর সেই জন্য এই বাইকটা বাপির বাইকটাও বাইরে একসাথে দুজনের বাইক ঢোকানো হবে, বুঝতে পারছেন? তো এই সোনাইয়ের সম্পর্কে যেটা বললো সম্পূর্ণ মিথ্যে কথা বললো যে ও কোনো কম্পিউটারের সামনে বসে থাকে না, ও ডেলিভারি করে, কিন্তু এই এরিয়ায় না, ও করে নিউ টাউন এরিয়ায়। ঠিক আছে, একদম প্রমাণ সহ আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। তো খারাপ কাজ কিছু করছে না, একদম ঠিক করছে। সোনাই যেটা করছে একদম ঠিক করছে, খেটে রোজগার করছে ভাই, এটা বলে পুরুষ মানুষ খেটে রোজগার করছে। তার ওপর কেউ আঙুল তুলতে পারবে না, কেউ বলতে পারবে না যে তুই তোর যার সাথে এখনো বিয়ের স্বীকৃতি হয়নি তাকে বেচে বেচে খাচ্ছিস, তার
সে প্রমোশনাল ভিডিও করবে সেইগুলো সেগুলো তুই সাথে তার আর কি তাকে দিয়ে করাচ্ছিস, দিয়ে তার পয়সা গুনছিস, দিয়ে খাচ্ছিস। সে যখন মনে হচ্ছে তোকে জামাই বানাচ্ছে, যখন মনে হচ্ছে তোকে বিড়াল বানিয়ে দিচ্ছে। সোনাইকে কেউ এই আঙুলটা তুলতে পারবে না। ও খেটে খাওয়া একটা ছেলে, সত্যিকারের পুরুষ মানুষ। তো একদমই ঠিক আছে। তো এবারও ধরিয়ে দিলাম যে কত বড় মিথ্যে কথা বলে এরা। এই হচ্ছে আসল কথা। এত রাত্রে ওর ডেলিভারি এসছে, ও আমাদের বলবে আর আমরা সেটা বুঝবো যে সোনাই কাকা দিয়ে গেছে। চু অন্য কাউকে বানাবি, অন্য কোথাও অন্য কাউকে চু বানাবি, ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।